লংগেস্ট আপনার একটা প্রবলেম। এটা আমাদের এই যে ব্রিটিশ থেকে ওরা যখন ইন্ডিপেন্ডেন্স পায়, হ্যাঁ, এই 1948 থেকে কিন্তু এই প্রবলেম চলছে এবং এটা মাল্টি ডাইমেনশনাল একটা প্রবলেম। ওখানে আপনার শান্তিতে নোবেল পেয়েছেন যিনি, সুকি, ওনার বাবা আমার মতো মেজর জেনারেল ছিলেন, অং সান। এই অং সান মায়ানমারের জন্য, তৎকালীন বার্মার জন্য আমাদের নেতাজি সুভাষ বোসের সাথে একসাথে জাপানিজদের হয়ে যুদ্ধ করেছে ব্রিটিশদের এগেনস্টে। এরপরে জাপানিজদেরকে যখন হটিয়ে আপনার জেনারেল স্লিম 8th আর্মির যখন মায়ানমারকে পুনরুদ্ধার করে, তখন অং সান উনি মেজর জেনারেলের জাপানিজ ইউনিফর্ম পরে ব্রিটিশ জেনারেল স্লিমের কাছে যায়। জেনারেল স্লিম তাকে গ্রহণ করে, বিকজ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, নো পার্মানেন্ট এনিমি, পার্মানেন্ট ইজ ইউর ওন ইন্টারেস্ট। এই জিনিসটা যদি আমরা মনে রাখি, তাইলে আশা করি এই মাল্টি ডাইমেনশনাল ইস্যুতে আমরা কামিয়াব হব। আমরা কেউ কাউকে আন্ডারমাইন করা উচিত না যে আমার চেয়ে আপনার দেশপ্রেম কম, সেনাবাহিনীর দেশপ্রেম বেশি, এরকম কোন, আমরা প্রত্যেকটা বাংলাদেশি বাংলাদেশের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত। আমরা অগাস্ট বিপ্লবে এটা দেখিয়েছি। সুতরাং এই প্রবলেমকে সলভ করার জন্য আমাদেরকে আরো হোলিস্টিক ভাবে অ্যাপ্রোচ করতে হবে। ইতিহাস বলে যে এই যে নাম নিয়ে রাখাইন নামটা, এটার সাথে আপনি যদি মানে রিসার্চে যান, রাক্ষসা মানে নট ইন নেগেটিভ সেন্স, রাক্ষসা মানে শক্তিশালী, ওখান থেকে রাখাইন শব্দটা এসছে। আরাবিয়ানরা যখন বাণিজ্যের কারণে 7ম শতাব্দীতে ওখানে এসছিল, ওখানে একটা শিপ ডুবে যায়। ওখানকার কিছু আরবরা ওখানে গিয়ে আপনার বলে যে রহম গিয়া, আল্লাহর রহমতে এরা আপনার ওখানে বেঁচে যায়। ওখান থেকে রোহিঙ্গা শব্দটা এসছে। আর রাখাইনের সাথে আর রাখাইন, আরবিক কানেকশনটা দেখেন, আর রাখাইন থেকে আরাকান এই শব্দটা এসছে। আচ্ছা, এটা গেল আপনার 7ম শতাব্দীর কথা। এরপরে আপনি 1660 সালে আওরঙ্গজেব তার ভাইকে ধাওয়া করেছে এবং শাহ সুজা এই আরাকানে গিয়ে কিন্তু চেষ্টা করেছিল বাঁচতে, কিন্তু এই রাক্ষসা আরাকান জাতি ওনাকে মেরে ফেলে। নেভারদিলেস ওনার সাথে যারা ছিল তারা ওই সময় থেকে ওখানে কিছু সেটেল হয়েছে, কিছু কেম ব্যাক টু আমাদের সিএসটিতে। এরপরে আমাদের সর্বশেষ যিনি সম্রাট বাহাদুর শাহ জাফর, উনি কিন্তু 1857 সিপাহী বিদ্রোহের পর ওনাকে এক্সাইলে পাঠায় ব্রিটিশ গভর্নমেন্ট এবং ওনার কবর কিন্তু রেঙ্গুনে। 1862-তে বাহাদুর শাহ জাফর মৃত্যুবরণ করেন। সুতরাং এই রাখাইনে রোহিঙ্গাদের যে উপস্থিতি, এটা কলোনিয়াল পিরিয়ডের অনেক আগে থেকে। এরা ওইখানকার মানে ভূমিপুত্র, কিন্তু এদেরকে এখন স্টেটলেস অবস্থায় মানে ঘোরাফেরা করতে হচ্ছে। শুধু বাংলাদেশে না, এদের অনেকে পাকিস্তানে আছে, ইন্দোনেশিয়ায় আছে, নেইবারিং থাইল্যান্ডে আছে, লাওসে আছে, লাওসও ওদের আপনার নেইবারিং কান্ট্রি। তো আমি যেটা মনে করব, বর্তমান সরকার যদি এটা নিয়ে করেন, আমার সাজেশন হবে, যেটা অনেক বক্তারা বা আপনারা যারা এখানে আছেন, দেশটা আমাদের সকলের। এবং সূরা নিসা 4 নম্বর সূরার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য তোমার যদি কোনো পার্সোনাল বা তোমার দলের বা তোমার পরিবারের কোনো ক্ষতি হয়, তারপরেও তুমি জাস্টিস এস্টাবলিশ করবে আনবায়াসড অবস্থায়। তো আমি এটাই আশা করি, আমরা সকলে এখন বসেছি এইভাবে কথাবার্তা বলে ইনশাল্লাহ আমাদের এই প্রবলেম আমরা সলভ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।